তিশান এই পৃথিবীর আলো দেখার ঠিক 3 মাস আগে আমার মাও এই পৃথিবী ছেড়ে চলে যায়। ওই ধরো 9 বছরে এবার পড়লো। আর আজ সকালবেলা মনটা এত খারাপ লাগছিল, তিশানকে নিয়ে ভাবলাম আমার শেষদির বাড়ি একটু চলে যাই। আর তিশানের পাপার অফিসটা ঠিক ওখানেই, তো উনি যাওয়ার পথে আমাদের ওখানে নামিয়ে দিয়ে যাবে। রাস্তায় গাড়ির চাকায় একটু হাওয়া কম ছিল, চাকায় একটু হাওয়া দিয়ে নিয়ে আবার আমরা চলে গেছিলাম। দিদির বাড়ি আমি পৌঁছে গেছি। আমার মেজো দিদি আমার বাড়ির থেকে আমার সেজো দিদির বাড়িতেই এসে দেখছি 2 দিদি মিলে জামা কাপড় সব রোদে দিচ্ছে। এই বর্ষাকালের সময় একবার জামা কাপড় রোদে দেওয়া, একবার তোলা, এই হয়েছে এক বড় কাজ। তারপরে দেখলাম অনেক পেয়ারা আমরা এসবগুলো পারছে, আর আমি সেটাই একটু ক্যামেরাবন্দি করছি। তিশান তো ভীষণ আনন্দে আছে আজ। জল দিয়ে দিও। আরে কি বসিয়েছে 2 কড়াইতে? হ্যাঁ এদি এটাতে কি দিবি? চিংড়ি। আর এইটাতে কি? ও মাছ ভাজা হচ্ছে। আর এটা কি? ইলিশ মাছ, চিংড়ি মাছ, আর এটা মাছের মাথা। চলো এদি ওই ইয়ে কর, ওতে অত তেল দিয়েছি, ওতে লাউ দিবি? ওতে লাউ তোমার দিয়ে বসিয়ে। ও ভালো আছো? হ্যাঁ, তুমি সারাক্ষণ এরকম শুয়ে থাকো? তোমার আর কোনো কাজ নেই? সব সময় সবাই তো বাধা থাকে না, খোলাই থাকে। ওকো ওঠো, এ দেখো মনি এসছে, ওঠো। বনি দি কি সুন্দর গোছাচ্ছে, দেখেছো? কি অবস্থা! বাবাই, দাদু আর দিদা, দেখেছো? আমার কাছে এই ছবিটা আছে। হ্যাঁ বলো। বেঁধে রেখেছে বাবা? ওই ভাই ভাই ভয় পায় একটু, ভাই ভয় পায় কি। কোকো থাক, কিছু হয়নি, তুমি তো ফ্যানের তলায় শুয়েই আছো বাবু। দুপুরে এসিতে গিয়ে ঘুমিও, এখন থাক এখানে। তুই যা রান্না দেখ বাথরুমে। মালা দাও, মালা একটু ইয়ে দাও, ওই গঙ্গা জলের ছিটা দাও একটু, তারপরে দিয়ে দাও। বনি কি সুন্দর করে ঠাকুর ঘরটা গোছাচ্ছে, সেটাই বসে বসে আমি দেখছি। তিশানও আমার পাশে বসে আছে। দিদিরা কখনো রান্না করছে, কখনো আবার একটু ঠাকুর ঘরে আসছে। আর আজ আমার ছুটি, আমাকে ওরা বলছে তোকে কিচ্ছু করতে হবে না, একটু বস। আর আমি ওগুলোই বসে বসে দেখছি। বনি খুব সুন্দর করে ঠাকুর ঘরটা গোছালো। আর প্রদীপটা এত সুন্দর, নতুন কিনেছে অনলাইনে। আমি বলছিলাম আমিও একটা কিনবো, খুব সুন্দর, হাওয়া লেগে নিভেও যাবে না, ভালো লাগছিল বেশ। বনি দেখলাম খুব ভক্তি ভরে আমার বাবা মায়ের গলায় মালাটা পরালো। বনি যদিও বারবার বলছিল তোমরা 3 বোন 3টে মালা গলায় পরিয়ে দাও দাদু দিদার। আমি বললাম তোর হাত থেকে পেলে ওরা বেশি খুশি হবে, আজকে তুই পড়া, আমরা বসে বসে দেখি। বনি সেইভাবেই সব কিছু করছিল। ভোগ সাজিয়ে দিয়েছে ঠাকুরের সামনে, বাবা মায়ের সামনে। তারপরে সুন্দর করে বনি পুজোটা দিল। আমরা 3 বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, প্রণাম করলাম। তারপরে মেজদির আর আমার ছেলের এত খিদে পেয়েছে, ওরা খেতে বসে পড়েছে। বুলটি কেন তোমাকে? আমার নাম বুলটি, তাই বুলটি বলে? আরে ওই যে ওর নাম না, ওইদিকে কেমন পড়া। ও কিছু হবে না। সবাই তোমাকে বুলটি বলে কেন? দুজনে খেয়ে নে, তোদের খিদে পেয়েছে, আমরা পরে খাবো, ঠিক আছে? খাও। মনি কেমন রান্না করেছে? সুপার, তোমার থেকেও ভালো। সুপার, তোমার থেকেও ভালো। মনি খুব ভালো রান্না করে, বল। হ্যাঁ। কি কি দিয়ে খেলি? মাছ। আর কি মাছ? ইলিশ মাছ। কাতলা মাছ, কাতলা মাছ, চিংড়ি মাছ, আর চিংড়ি মাছ, আর একটা পিস। এটা আর এখন খেও না। थोड़ा सा और मिल जाता तो आनंद आता। কি? थोड़ा सा और मिल जाता तो आनंद आता। नहीं आनंद आता, তুমি ওটা হাত ধোতা, ইলিশ মাছ অনেকক্ষণ থেকে খাতা। ইলিশ মাছের দেখি জয়। কি? ইলিশ মাছের জয় নাকি? মিতালি মাসির জয়। কেন তুই জয় দিচ্ছিস? এই জয় দিচ্ছিস কেন? ওইখানে 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 হাত মোছা। এই ছেলে, ওইটা না ওইটা না ওইটা না। জয় দিচ্ছ কেন? মিতালি মাসির জয়। কেন? মিতালি মাসির জয়। আরে কারণ মিতালি মাসির জয়। এই কারণটা কি বলবি তো? কারণটা মেজমনি না সেজমনি যা রান্না করে না, মিতালি মাসির জয়। বাবা, মানে ভালো হয়েছে তাই? এই ওই বাইরে গিয়ে হাত মোছ, বাইরে রেখে এসছি। মিতালি মাসির জয়, মিতালি মাসির জয়, মিতালি মাসির জয়, মিতালি মাসির জয়। মানে এত ভালো রান্না হয়েছে যে মিতালি মাসির জয় করছে ছেলেটা, না সত্যি।